লজ্জা করে না এই ৩৫ বছরে এসে ১৫ বছরের যুবতী মেয়েকে বিয়ে করতে? আমি বললাম, আসলে হয়েছে কি, আমার বউ রিয়া বলল, যৌবন উতলাচ্ছে আপনার, যে আমাকে বিয়ে করছেন, নিজেকে দেখছেন একবার আয়নায়? আমি বললাম, আমার কোনো ইচ্ছেই ছিল না আপনাকে বিয়ে করার, কিন্তু আমার মা বাবা জোর করে বিয়েটা দিয়েছে। রিয়া বলল, জানা আছে আপনার মতো ছেলেদেরকে, এমন সুন্দরী মেয়ে দেখলে কার বা মাথা ঠিক থাকে। আমি বললাম, আমি অন্য কারোর মতো না। রিয়া বলল, সেটা দেখাই যাচ্ছে আপনি কেমন। আমি বললাম, চিন্তা করিয়েন না, আমি আপনাকে ডিভোর্স দিব, তবে এর জন্যে কিছুদিন ধৈর্য ধরতে হবে। রিয়া বলল, আমি এখনই ডিভোর্স চাই। আমি বললাম, এটা তো চাইলেই হবে না, এর জন্য অপেক্ষা করতে হবে। আর আপনার যদি খুব সমস্যা থাকে তো আপনি আমাকে ডিভোর্স দিতে পারেন। রিয়া বলল, এখন তো কত বাহানা বের হবে। আমি বললাম, চলুন এখন ঘুমিয়ে পড়ি, আজ অনেক চাপের মধ্যে দিয়ে গিয়েছি। রিয়া বলল, যত তাড়াতাড়ি পারেন আমাকে ডিভোর্স দিবেন, আপনার সাথে আমি থাকতে পারবো না। আমি বললাম, ঠিক আছে, চেষ্টা করব। তো এরপরে এইভাবে 1টি মাস কেটে যায়, কেউ কারোর সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। হঠাৎ একদিন রিয়া আলমারিতে কিছু একটা খুঁজতে গিয়ে একটা ডায়েরি পায়। অনেক চিন্তা ভাবনার পরে কাউকে না বলে চুপিসারে পড়তে থাকে। ডায়েরিতে লেখা ছিল, মা, তোমার মৃত্যুর ঠিক 1 মাস পরেই বাবা বিয়ে করলো। বিয়ের কিছুদিনের মধ্যে আমার সেই বাবা আর আগের বাবা নেই। ভাবছো কেন? কারণ তুমি যে নেই এজন্যে। বাবাকে বলেছিলাম, বাবা আমি পড়াশোনা করব। তখন সৎমা বলেছিল, তুই পড়াশোনা করলে এই সংসার কে চালাবে? হ্যাঁ, জমিতে কাজ করবে কে? এরপরে সেখানেই আমার পড়াশোনার ইতি। জানো মা, সারাদিন রোদ্রে কাজ করে আসি, কিন্তু এসে একটু খাবার পাই না। মা, আমার শরীরে রোদ লাগবে এই জন্যে তোমার মাথার কাপড় দিয়ে আমার শরীর ঢাকতে। এখন দেখো, তোমার এই ছেলে দিব্যি রোদে কাজ করে বেড়ায়। আমার বাবা এখন আর আমার কথা শুনতে পায় না, কারণ আমি নাকি মিথ্যা বলি। মা, তোমার চলে যাওয়াতে আমার এই জীবনটা মরুভূমি হয়ে গিয়েছে। তুমি কি জিনিস ছিলে মা, এখন বুঝি। জানো মা, তোমার ওই সুন্দর দেখতে ছেলেটা কাজ করতে করতে কুৎসিত হয়ে গিয়েছে। আরো জানো মা, যখন বিয়ের বয়স হলো তখন আমাকে বিদেশ পাঠিয়ে দেওয়া হলো টাকা উপার্জনের জন্য। এইভাবে ডায়েরিটি পড়তে পড়তে রিয়া শেষ পৃষ্ঠায় চলে আসে। জানো মা, ভেবেছিলাম জীবনে সুখ তো করতে পারলাম না, একটি বিয়ে করে সুখের জীবন কাটাবো, কিন্তু সেটাও হলো না এই অভাগার কপালে। কেন জানো মা, ওই টাকা কামাই করতে করতে কখন যে যৌবনের বয়স চলে গেছে ভাবতেই পারি নাই। বলো, এই ৩৫ বছরে এসে তোমার ছেলেকে কোন মেয়ে পছন্দ করবে? তবুও বিয়ে একটি করলাম, কিন্তু বাসর ঘরে ঢুকতেই তোমার বৌমা আমাকে এত কথা শুনিয়েছে যে বিয়ে করে সুখের সংসার করার ইচ্ছাটাই মারা গিয়েছে। তাকে কথা দিয়েছি মা, আমি ডিভোর্স দিব। জানো মা, আমার কষ্টটা তুমি ছাড়া কেউ বুঝলো না। এই সব কিছু পড়ার পর রিয়ার চোখে অশ্রু ধরতে থাকে, কারণ একটি মানুষ একটু সুখের জন্য কত কষ্ট করেছে, আর সেই মানুষটাকেই এত কষ্ট দিয়েছি। না, আর একটুও কষ্ট পাইতে দিব না তাকে। আমার ভালোবাসা দিয়ে তার জীবনটা রাঙিয়ে তুলবো, এইসব ভাবতেছে। ঠিক সেই সময়ে কারো একজন আসার শব্দ পাওয়ার সাথে সাথেই ডায়েরিটা লুকিয়ে ফেলে। লুকানোর সাথে সাথেই দেখতে পাই যে তার স্বামী রুমে এসেছে। রিয়া বলল, এই যে শুনুন। আমি বললাম, বলো। রিয়া বলল, আমাকে মাফ করে দিন। আমি বললাম, কেন, কি করলে যে মাফ করব? রিয়া বলল, আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আমি বললাম, আরে না, কিসের কষ্ট? রিয়া বলল, আমি আপনার ডায়েরিটা পড়েছি। এই কথাটি শোনার পরেই আমরা দুজনেই কিছুক্ষণ নীরব থাকি। রিয়া বলল, প্লিজ আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি। আমি বললাম, ঠিক আছে, মাফ করে দিলাম। মাফ করার কথাটি শুনেই রিয়া কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে। রিয়া বলল, সত্যি তুমি অনেক ভালো, যা আমি আগে বুঝতে পারি নাই। আমি বললাম, পাগলি বউ আমার, আমি জানতাম তুমি একদিন সব মেনে নিবে।